একটু আমাদের দর্শকদের জন্য একটু বলতে চাচ্ছিলাম যে এই মানে আমাদের এই ফার্মটা ফার্ম 1 আমরা যখন কিনি এটা অরিজিনালি একটা ডোবা ছিল এবং এই ডোবাকে ভরাট করা হয়েছে বালু ফেলে এবং তার উপরে আমরা চাষ করছি এবং এই মাটিকে বালুকে মাটিতে পরিণত করার জন্য আমরা কি কি করেছি এবং কি মানে ফল পাচ্ছি কি লাভ মানে একটু একটু যদি বলেন। স্যার এটা মূলত সত্যি এটা একদম যে বালু বিটা মাটির বালু বা যে ব্লাস্টারের মোটা বালু সত্যি বালু, তো এটা আমরা মাটি পরিণত করছি স্যার। যে আমাদের খাবারের কিছু সবজি যে শাক সবজি এইগুলো যদি নষ্ট হয় এটি দিচ্ছি। আমরা বেড়া পালি, বেড়ার এই যে গোবরগুলা ছিটিয়ে দিচ্ছি, গরুর গোবরগুলা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে স্যার এটার দ্বারা তারপর ওই যে ওই পানিটা আমরা গরু বেড়া গোসল করাই, গোসল করানোর যে পানি এবং তাদের টয়লেটে মানে পেশাব গোবর এবং তারা যে পেশাব করে ওইটা ওই ওখান থেকে একটা পাইপ গরু এবং ভেড়ার ঘর থেকে একটা পাইপ চলে আসছে। এখানে একটা হাউস আছে কর্নারে, যদি হাউস দেখা যায় ওই হাউসের মধ্যে পানিটা জমা হয় এবং ওই পানিটা কতদিন পর পর দেওয়া হয় খেতে? এই পানিটা স্যার আমরা 1 সপ্তাহ পর পর ছিটিয়ে দিচ্ছি। এখন তো শীত মৌসুম, গরু বেড়াকে আমরা গোসল একটু পরিমাণে কম করাচ্ছি, এজন্য 1 সপ্তাহ না হয় আমরা 2 দিন 1 দিন পরে পরে দিতে পারতাম। কিন্তু এখন স্যার এটা দেওয়াতে গোবর সবজির কিছু আছে যে এটি দেখাতে পারেন ক্যামেরাতে, এটি সাহায্যে আমরা এখন দিচ্ছি, এটিতেও তো পাচ্ছি। আর বিশেষ করে যে গরুর যে পেশাব গোবর পানি গোসল করা এটাই হাউস থেকে আমরা মোটর দিয়ে ছিটিয়ে দিই, এটা থেকে আমরা মাটি পরিণত হচ্ছে এখানে আমরা কৃষি উৎপাদন করছি। এবং খুবই দ্রুত এটা জিনিসটা এখন তো শুকায় আছে অথবা অত বোঝা যাচ্ছে না। এটা যখন মানে মাটি যে কালো রং এটা কিন্তু মাটি, বালু তো সত্যি অন্যরকম, এটা মাটি। এই মাটিতে এবং খুব অল্প সময় এটা মানে চোখের সামনে এটা হচ্ছে না পরিণত হচ্ছে, চোখের সামনে এটা বালুটা মাটিতে পরিণত হচ্ছে। এখন আমরা অনেক শাক সবজি এখানে উৎপাদন করছি। যে এখানে লেবু গাছ, বেগুন গাছ, ওইদিকে পেয়ারা গাছ, আর নিচে অনেক ছোট ছোট গাছ আছে। এইদিকে আবার ধনিয়া পাতা, টমেটো গাছ, অনেক সবজি গাছ এখানে আছে। ওই পাশে আবার গরু বেড়ার জন্য ঘাস। ঘাসের ক্ষেত্রে সেম একই, কিন্তু বালু ছিল পুরো জায়গায় বালু ফেলা হয়েছে, ওই বালুকে আমরা মাটিতে পরিণত। যদি ক্যামেরাতে দেখানো যায় যে যেখানে পাশে বালু, যেখানে জনি দেখা যাচ্ছে ক্যামেরাম্যান, ঠিক ওই সাইডে বালু, এই পাশে হলো বালু আর এই পাশে আমরা মাটিতে পরিণত করছি। এটা কিছুদিন আগে অমন ছিল। সো আমাদের একই বক্তব্য চলে আসছে, যেটা আমরা সবসময় বলি যে প্রকৃতির সাথে হাত মিলিয়ে কাজ করলে প্রকৃতি কখনো ঠকায় না, আমরাই প্রকৃতিকে ঠকাই। প্রকৃতি কখনোই ঠকায় না, কারণ প্রকৃতি তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর কি ভালো বুঝে না, আমরা কি আল্লাহর থেকে ভালো বুঝি? সমস্যা হচ্ছে আমরা মনে করি আমরা আল্লাহর থেকে বেশি বুঝি। মানে আসলে এটা যদি প্রকৃতিকে না মানি, প্রকৃতির বিরুদ্ধে যদি কাজ করি, এটা এক্সেন্স, এটা মানে হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহ থেকে বেটার, ঠিক না? কিন্তু এটা তো একদম ভুল ধারণা। এই যে আমরা কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রাসায়নিক কোনো কিছু ছাড়া অল্প কিছু দিনের মধ্যে এই মাটিটা, এবং এত সুন্দর, আমি এমনি বালুর মধ্যে হাঁটলে আমার শরীর চুলকানি শুরু হয়, আমার সাথে সাথে চুলকানি শুরু হয়, বাসায় গিয়ে আমার শাওয়ার করতেই হয়। এইটা মাটিতে, ওই জন্য আমি সবসময় খালি পায়ে হাঁটি। মাটিতে যারা আপনারা জানেন না, এটা জানা খুবই জরুরি। খালি পায়ে মাটি হেঁটে হাঁটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শরীরের জন্য অনেক উপকারী, এটা একদম সায়েন্টিফিকলি প্রমাণিত, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। যারা মাটিতে হাঁটাহাঁটি করে, যদি আমরা রেগুলার মাটিতে হাঁটাহাঁটি করি, আমাদের রোগ বালাই কম হবে, আমাদের ইমিউন সিস্টেম শক্ত হবে, এমনকি আমাদের মেন্টাল হেলথ, মানসিকভাবে আমরা উপকৃত।
এটা মানে আজব জিনিস, কারণ আমরা মাটির মানুষ, আমরা ভুলে যাই আমরা কোত্থেকে আসছি। আমরা মাটির মানুষ, মাটির তৈরি, কিন্তু আমরা মাটি এমনভাবে হাঁটি, রাবার সোলে জুতা করি, এটা মানে এটা নর্মাল হয়ে গেছে যে আমরা মাটি থেকে সেপারেট। ভালো মাটি তৈরি করতে মাটির সাথে মিশে যেতে হবে। মাটি তৈরি করছি বালু থেকে, আবার এখানে সবজি উৎপাদন, গাছপালা সবকিছু এখানে বালু থেকে মাটি তৈরি করে মাটির মাধ্যমে আমরা এই সব উৎপাদন করছি। কোনো সার, কোনো রাসায়নিক পদার্থ ছাড়া এইগুলা করছি। এবং যখন এই সব বিষয় যখন আমরা মানে আমরা সবাই মানুষ, এই কথা যদি বলি, আমরা যখন এই সব বিষয়ের সাথে পরিচিত হব আরো বেশি, এবং প্র্যাকটিক্যালি আমরা যখন ইনভলভড হব, এবং প্র্যাকটিক্যালি আমরা যখন উৎপাদন করবো, এইটার মতো মজা, এইটার মতো শান্তি আর কিছু নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি। কারণ আমরা মাটি থেকে আসছি, আমাদের খাওয়ার সাথে কানেকশন থাকতে হবে। আমাদের খাওয়ার সাথে আমাদের কোনো কানেকশন নেই। বাজারে যাই, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থাকে, কিনে নিয়ে আসি। মাংস থাকে ফ্রিজের মধ্যে, কোত্থেকে মাংস আসতেছে, কোত্থেকে ডিম আসতেছে, কোত্থেকে তরি তরকারি আসতেছে, কিভাবে তাদের প্রডিউস করা হচ্ছে, আমরা কিচ্ছু জানি না। আমরা জাস্ট মেশিনের মনে করি যে মেশিনের তৈরি হয়, মেশিন থেকে আমরা। আসলে যে উৎপাদন করা যে কত কঠিন এবং কত সাধনার ব্যাপার, এবং কত ভালোবাসার ব্যাপার, কত মেহনতের ব্যাপার। আমরা মানে মনে করি কৃষক, মানে আমাদের কালচারগত একটা ইসে আছে যে কৃষক কি কাজ করে, এটা তো একটা সাধারণ কাজ। এটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। কৃষি কাজের সাথে আমাদের মিশে যেতে হবে। আমাদের যদি কৃষক ভাই বোনেরা যদি না থাকে, আমরা যদি কৃষির কাজে যদি না ইনভলভ থাকে, আমাদের খাওয়ার আসে থেকে। আমরা কি কাগজ খাইতে পারবো, দালান বালান খাইতে পারবো না স্যার। আমরা কি ওই কম্পিউটার খাইতে পারবো? এগুলো তো শেষ এটাই লাগবে। যতই আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হই না কেন, যতই এআই বানাই না কেন, যতই লেটেস্ট ফোন ব্যবহার করি না কেন, যত ইলেকট্রিক গাড়ি চলি না কেন, খাওয়ার সব শুরুতেও লাগবো, শেষে লাগবে। ওগুলো না হলেও আমরা বলবো না। এমন বিষয় হচ্ছে দুনিয়া উল্টায় গেছে, আমাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। আমরা মডার্ন যুগের মানুষ হওয়ার কারণে, আমরা তো সবাই মডার্ন যুগের মানুষ, আমরা মডার্ন যুগের মানুষ হওয়ার কারণে মডার্ন যুগটা আমাদের এমন ভাবে মাথা খাইছে যে যেটা সবচেয়ে জরুরি ওটাকে বানাই হয়েছে সবচেয়ে তুচ্ছ একটা জিনিস। আর যেটা সবচেয়ে ক্ষতিকর জিনিস, এই যে অনলাইন বিষয় বলে, এখন অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এটা একটা আজগুবি, মানে এটা হচ্ছে কন্ট্রাডিকশন। কি করবেন এখন দিনে, এটা হয়ে গেছে কন্ট্রাডিক্টরি। বাট আমরা মনে করি যে এই সব বিষয় হচ্ছে সবচেয়ে জরুরি, আর যেটা আসলে সবচেয়ে জরুরি এটা হচ্ছে কোনো কিছুই না। আর আমাদের ইংলিশ এক্সপ্রেশন যদি বলি, ব্যাক টু বেসিক্স, আমাদের অরিজিনাল বিষয়ে ফেরত যেতে হবে, অরিজিনাল লাইফে ফেরত যেতে হবে। আমরা যত অরিজিনাল লাইফে ফেরত যাব, তত আমরা সুস্থ হবে, শারীরিকভাবে সুস্থ হবে, মানসিকভাবে সুস্থ হব, আমাদের সোসাইটি সুস্থ হবে। আর যত আমরা মানে আর্টিফিশিয়াল দিকে আরো ঝুঁকবো, ততই আমাদের লাইফ দুঃখজনক হবে। ওকে, থ্যাংক ইউ।